আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে নবম শ্রেণীর জিওগ্রাফি 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার 1519 সালে ম্যাগেলান যে দেশ থেকে যাত্রা শুরু করেন সেটি হলো ফ্রান্স। 2 নাম্বার 1 বছরের চেয়ে একদিন বড় হলো শুক্র গ্রহের। তারপরে দেখো, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় 21শে জুন। তারপরে দেখো, 4 নাম্বার কলকাতায় প্রতিভাস্থানের দাগরিমা হলো 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। তারপরে দেখো, 5 নাম্বার নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুটি দাগরিমার মধ্যে দূরত্ব 111 কিমি। তারপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ। তারপরে আবহবিকার সৃষ্ট শীতল স্তরের নাম রেগোলিথ। পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় যে সালে, তা হলো 2007 সালে। ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝরিয়া। ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয় 1975 সালে। তারপরে দেখো, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। একসঙ্গে দুটি একক দেখানো হয় তুলনামূলক রৈখিক স্কেলে। তারপরে দেখো, মৌজা মানচিত্রে আঁকা হয় যে স্কেলে, তা হলো ডি নাম্বার 1:3960। আচ্ছা, তারপরে দেখো, 2 নাম্বার পৃথিবীর মেরু প্রদেশের অভিকর্ষের মান বেশি, ঠিক। তারপরে দেখো, 2 নাম্বার 1781 সালে হার্সেল ইউরেনাস গ্রহটির অস্তিত্ব প্রমাণ দেন, ঠিক। তারপরে দেখো, 3 নাম্বার মাউন্ট মোনাডনক পাহাড় একটি মোনাডনক, ঠিক। 4 নাম্বার পর্বতবেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, ঠিক। রাসায়নিক আবহবিকার খনিজের মৌলিক পরিবর্তন ঘটে, ভুল। 6 নাম্বার কুমেরু মহাদেশ আন্তর্জাতিক সম্পদের উদাহরণ, ঠিক। 7 নাম্বার তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ভুল। তারপর দেখো, বিয়ের 1 নাম্বার পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোস্থেনিস স্টেডিয়া একক ব্যবহার করেন। 2 নাম্বার পরস্পর বিপরীত দাগরিমা রেখা দুটি যোগ করলে যে পূর্ণবৃত্ত পাওয়া যায় তাকে বলে মহাবৃত্ত। 3 নাম্বার কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। তারপর দেখো, 4 নাম্বার ভারতে ড্যাশ শ্রেণীর আকরিক লোহা বেশি পাওয়া যায়, হেমাটাইট ও ম্যাগনেটাইট। তারপরে দেখো, 5 নাম্বার গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে মৌজা মানচিত্র প্রস্তুত হয়। তারপরে দেখো, ইলুভিয়েশন প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। দেখো, 1 নাম্বার ভারতের সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায়, এটা হবে দেরাদুন। তারপরে দেখো, সেলের সদর দপ্তর কোথায়, এটা হবে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান, এটা হবে তোরাং। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান, এটা হবে সুইসা। তারপরে দেখো, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, এটা হবে নেভেলি। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার, এটা হবে জামনগর। আচ্ছা দেখো, তারপর ডি এর 1 নাম্বার, এটা একটা অঙ্ক। পরে অঙ্কগুলো সব এক জায়গায় করে দেওয়া হবে একটা ভিডিওতে, সব প্রশ্নবিদ্যার সব অঙ্কগুলো। এখন শুধু এটার উত্তর লিখে দিয়েছি, দেখো, না লিখলেও পারো, পরে অঙ্কগুলো করে দেবো। এটা 17 ডিগ্রি আছে। 2 নাম্বার অক্ষরেখা ও দাগরিমা রেখার জালিকাকে কি বলে, ভূজালক বা ভৌগোলিক জালক। হ্যাঁ। তারপরে 3 নম্বর অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তককে কি বলে, অ্যাটলাস। 4 নম্বর পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য সবচেয়ে বেশি, ঘূর্ণিঝড়। তারপরে দেখো, 3 1 নম্বর সৌর বৎসর বা ক্রান্তীয় বর্ষ কি, এটি পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 64 পেজের 14 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ছায়াবৃত্ত বলতে কি বোঝো, এটা পেয়ে যাবে 60 পেজের 1 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, অঙ্ক পরে করিয়ে দেওয়া হবে। এটা লন্ডনের 51 ডিগ্রি উত্তর এবং পূর্ব 0.5 মিনিট। প্রতিভাস্থানের অবস্থান কত, এটা হবে 51 ডিগ্রি দক্ষিণ আর 0.5 ডিগ্রি পশ্চিম। তারপরে শিল্ড মালভূমি কি, এটা খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো, ভূ আলোড়নের ফলে সৃষ্ট যে সমস্ত মালভূমি অঞ্চল আগ্নেয় ও রূপান্তরিত শিলা গ্রানাইট নিস, অর্থাৎ এটা ব্র্যাকেটে দিয়েছি, শিলায় গঠিত এবং যাদের বয়স 100 কোটি বছরেরও বেশি, সেই সব অঞ্চলকে শিল্ড মালভূমি অঞ্চল বলে, শিল্ড অঞ্চল বলে, এবং সেগুলো শিল্ড মালভূমি অঞ্চল। তারপরে দেখো, মালচিং কি, এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 171 পেজে, নিচের দিকে পেয়ে যাবে পয়েন্ট আকারে। তারপরে 4 নাম্বার দেখো, এটা অঙ্ক, এটা পরে করে দেওয়া হবে। আচ্ছা, 5 নাম্বার দেখো, উত্তর 24 পরগনা দুটি পর্যটন কেন্দ্রের নাম লেখো, এটা চন্দ্রকেতুগড় আর টাকি, বলবে চন্দ্রকেতুগড় আর টাকি। আচ্ছা, তারপরে দেখো, 2 ধরনের কয়লার নাম লেখো, পিট আর লিগনাইট।
তারপরে দেখো দুটি মানবীয় বিপর্যয়ের নাম লেখো। এটা পারমাণবিক বিস্ফোরণ, একটা ট্রেন দুর্ঘটনা। এগুলো হচ্ছে মানবীয় বিপর্যয়। তারপরে দেখো দুটি জলবায়ুগত বিপর্যয়ের নাম লেখো। বন্যা, খরা, মরুকরণ, দাবানল, এগুলো সব হবে। আচ্ছা, তারপরে দেখো 4-এর 1 নাম্বার অক্ষ ও অক্ষরেখা দুটি পার্থক্য লেখো। এটা খাতায় দেখিয়ে দিচ্ছি, পাঠ্য বই থেকেও পড়তে পারো। দেখো অক্ষ অক্ষরেখার পার্থক্য। অক্ষ, পৃথিবীর অক্ষ একটি কাল্পনিক রেখা যেটি উত্তর দক্ষিণে বিস্তৃত, আর অক্ষরেখা গুলিও কাল্পনিক, এরা পূর্ব পশ্চিমে বিস্তৃত। তারপরে দেখো 2 নাম্বার পৃথিবীর মেরুরেখা নামে পরিচিত হচ্ছে অক্ষ। আর 2 নাম্বার দেখো অক্ষরেখা হচ্ছে সমাক্ষরেখা নামে পরিচিত। তারপরে দেখো অক্ষের সংখ্যা হচ্ছে 1টি আর অক্ষরেখার সংখ্যা হচ্ছে 177টি। তারপরে দেখো সূর্যের আপাত দৈনিক গতির ফলে কি হয়, এটা পেয়ে যাবে 50 পেজের 10 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো একটি ছকের সাহায্যে মালভূমির শ্রেণীবিভাগ দেখাও, এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বইয়ের 130 পেজের নিচের দিকে পেয়ে যাবে। তারপরে দেখো মাটি সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াগুলির নাম লেখো, এটা পেয়ে যাবে 167 পেজের 7 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 3 নাম্বার সর্ববিপর্যয় দুর্যোগ, সব বিপর্যয় দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয়, ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 214 পেজের 64 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো পার্বত্য অঞ্চল প্রায়শই ভূমিধসের কবলে পড়ে, ব্যাখ্যা করো, এটা পেয়ে যাবে 198 পেজের 18 নাম্বার কোশ্চেন। তারপরে 4 নাম্বার দেখো সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কী, এটা পেয়ে যাবে 237 পেজের 11 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো অথবাতে অঙ্ক আছে, এটা পরে করে দেওয়া হবে। তারপরে দেখো পৃথিবীর নিরক্ষীয় তল ও তার কক্ষতলের সাথে 23.5 ডিগ্রি কোনো হেলে থাকার ফলাফল, এটা পাঠ্য বইয়ে থেকে পড়বে। তারপরে দেখো অঙ্ক আছে, এটা পরে করে দেওয়া হবে। 3 নাম্বার সঞ্চয়দার সমভূমির বৈশিষ্ট্য, এটা পেয়ে যাবে 132 পেজের 21 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা, এটাও পাঠ্য বই থেকে পড়বে। থ্যাংক ইউ।